الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله عالم الغيب والشهادة هو الرحمن الرحيم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما اللهم رب زدني علما وألحقني بالصالحين আল্লাহ পাকের লাখো মেহেরবানি যিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকে এই পবিত্র জুম্মা দিনে জুম্মা নামাজ পড়তে আসার জন্য তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বায়ানের সাবজেক্ট আমার আলাদা, কিন্তু আজকে চেঞ্জ করলাম। কিছু কারণ থাকার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানালেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিনটি জায়গায় আছে, পারা নম্বর 4, পারা নম্বর 17, পারা নম্বর 21। কুরআনুল কারীমে 3 জায়গাতে আল্লাহ পাক জানালেন প্রত্যেক জানদারকে, যাদের মধ্যে জান রয়েছে, প্রত্যেককেই মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমরাও মানুষ, আমাদের মধ্যেও জান রয়েছে, আমাদেরকেও যেতে হবে। তবে আল্লাহ পাক এইটা কাউকে এই সময়টা বলে দেননি, কার কখন সময় হবে এইটা কাউকে বলে দেওয়া হয়নি। এইটা ন বলার একটি কারণ আছে, ন বলার একটি কারণ আছে। যদি আল্লাহ পাক বলে দিতেন কি অমুক জায়গা অমুক দিনে অত বছর পরে তোমার সময় হবে, তোমার মওত হবে, তাহলে মানুষ গুনাহের মধ্যে বেশি করে ডুবে যেত, ও ভালো পথে আসতো না। ও জানতো কি সময় আছে, আমার সময়ের আগে আমি তওবা করে নেব, আমার গুনাহ মুছে যাবে। আল্লাহ পাকের ওয়াদা এটাই কি কোনো বান্দা যদি তওবা করে নেয় মারার আগে, তাদের সমস্ত জীবনের গুনাহকে আমি মাফ করে দিই। এই জন্যে আল্লাহ পাক বলে দেননি কার কখন মওত হবে, কোন অবস্থায় হবে, কোথায় হবে, কিভাবে হবে, এইটা আল্লাহ পাক বলে দেননি। এর থেকে বোঝা গেল এইটাই কি আমাদেরকে এনি টাইম সবসময় রেডি হয়ে থাকতে হবে, কখন আল্লাহর হুকুম এসে যাবে, কখন আল্লাহর ডাক এসে যাবে, আমাদেরকে যেতে হবে। আল্লাহর ডাক আসার আগে আমাদেরকে যেতে হবে, যাওয়ার আগে আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। যেরকম ছোট্ট একটা উদাহরণ, মুসলমান নামাজ ছাড়া মুসলমান হয় না, এবং পাক পবিত্র না থাকলে সে মানুষ হয় না। ইনশাআল্লাহ উদাহরণ দিয়েই বলবো। কোরআন হাদিস এখন ছাড়লাম, একটা মিসাল দিই। গ্রামে মাঝে মাঝে মানুষ মরে, ইন্তেকাল করে, আপনারাও দেখেন। মানুষ মরে গেলেই গোসলের ব্যবস্থা করা হয়, আগে কাফনের ব্যবস্থা করা হয়, কাফনের ব্যবস্থা হয়ে গেলেই গোসলের ব্যবস্থা করা হয়। তাড়াতাড়ি গোসল দিতে হবে। কারণটি কি জানি না কি অবস্থায় আছে, হয়তো নাপাক থাকতে পারে,
কারণ মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে কি শুধু মুসলমান না, পাক না থাকার খাসিয়ত হচ্ছে জন্তু জানোয়ারে, মানুষের নয়। দেখবেন গরু, ছাগল, মোষ, যত রকম জানোয়ার আছে, এরা পেচ্ছাপ পায়খানা করলে পানিও নেয় না। এরা নাপাক হলে পাক হওয়ার চিন্তা ভাবনা করে না। সরকারিভাবে থাকে, কোনো অসুবিধে নেই। যদি আমরাও এরকমই থাকি তাহলে বুঝতে হবে কি আমারও ওর মতনই অবস্থা, আমারও অবস্থা মানুষের মতন না। তারপরে হচ্ছে কি তাকে কাপড় পরানো হয়, গোসলের পরে কাপড় পরানো হয়, যাকে আমরা কাফন বলি। এই কাফনের কাপড়টা হয়তো দেখেছেন আপনারাও, এই কাফনের কাপড়টা কতটা লম্বা হয়। পাঞ্জাবি থাকে তো, আপনারা জানেন না, আপনারা দেখেন না, আপনাদের গ্রামে মত হয় না তো দেখবেন কি করে। যে পাঞ্জাবি হয় হাঁটুর নিচে পর্যন্ত হয়। আচ্ছা চিন্তা করে দেখি, সে তো মাটিতে চলে গেল, ঢাকা দিয়ে দেওয়া হলো, ওখানে পর্দা করার কি দরকার? ওখানে তো কেউ দেখবে না। পর্দা তো দুনিয়াতে করার হুকুম আছে, মানুষ থেকে পর্দা করার হুকুম আছে। ওখানে তো কবর খুলে কেউ দেখতে যাবে না। তাহলে ওখানে কেন তাকে হাঁটুর নিচে পর্যন্ত জামা পরানো হলো? এটা বোঝার বিষয় আছে। এটা বোঝার বিষয় আছে। আমরা দুনিয়াতে যে কাপড়টা পরি, আমাদের কাপড় কতটা থাকে, তা আসল তো আমাদের সুন্নত ছিল। তাকে যদি কাপড় নাও পরানো হয় কেউ দেখতে যাবে না, কিন্তু আমাদেরকে তো দেখছে মানুষ দুনিয়াতে। তা হাঁটুর নিচে পর্যন্ত সুন্নত আমাদের ছিল, যারা হায়াতে আছে, জিন্দা মানুষের জন্য ছিল। তা আমরা মাইয়াতকে পড়াচ্ছি, ওটাও সুন্নত আছে। তাহলে কাপড় পরানো হলো, এক তো পাক করে দেওয়া হলো গোসল দিয়ে, দ্বিতীয় তার জামাটা পুরো পর্দা সহকারে তাকে জামা পরানো হলো। আমাদের জামা এমন থাকে কি পেট পুরো দেখা যায়, পেটও ঢাকা পড়ে না। यानी कि এখন হচ্ছে কি আমরা যে জামা পরি ব্লাউজ কাটিং আমরা জামা পরি। 3 নম্বর কথা হলো कि তার আগে জানাজা পড়ি, তারপরে দাফন করি। তার আগে নামাজ হয়, তারপরে তাকে শোয়ানো হয়। আমরা কি করি? নামাজে ধার ধারি না, এমনিতেই থাকি। তাহলে এইটা আমরা ভালোভাবে বুঝি কি জানাজা যতক্ষণ হবে না তাকে দাফন করা হবে না। আগে নামাজ পড়ে তারপরে শোয়া। আমরা কি করি? নামাজে ধার ধারি না। তো মাইয়াতেরও নামাজ মাফ নেই, কিন্তু যারা হায়াতে আছে তাদের জন্য আল্লাহ পাক খাস করে এই ইবাদত গুলো তার জন্য লাগু করলেন, আল্লাহ পাক ফরজ করে দিলেন, কিন্তু তারাই করে না। এইগুলো দরকার ছিল। এরপরে আসি যেগুলো দরকার নেই, তার জন্য যে আমরা মারপিট করি। যেগুলো দরকার নেই তার জন্য যে আমরা মারপিট করি। জানাজা নামাজে দেখবেন বিশেষ করে সামনে কাতরে, সামনে দিকে বেনামাজিগুলো থাকে। এই হারামখোরগুলো নামাজ জানাজা পড়তে গেলেও নামাজ পড়ে না।
নামাজিরা গেলে পিছনে জায়গা পায়, সামনে জায়গা পায় না। ইমাম সাহেবের খাস থাকে বলে ইমাম সাহেব জায়গা পায়, নাহলে ইমাম সাহেবকেও পিছনে ফেলে দিত। এরপরেও যদি বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, তো ফেরেশতারা কি বলবে? আমি পিছনে আছি, নামাজিগুলো তো পিছনে আছে, আমি পিছনে আছি, সামনে যাওয়ার জায়গা পাচ্ছি না। পরিচয় দিচ্ছি, আস্তে আস্তে পরিচয় দিচ্ছি। আমাদের যে ফল, যে কাজটা আমরা করি, তারপরে কি হচ্ছে, যখন ইমাম সাহেব পৌঁছাবে, ইমাম সাহেবকে চেপে ধরবে, ইমাম সাহেব নিয়ত বলে দিন। ইমাম সাহেব নিয়ত বলে দিন। কেন যারা বলে কি তারা কি মানুষ না? তো মানুষের কথা ছিল তো জানার, তো সে জানলো না কেন? মানুষকে আল্লাহ পাক দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেমোরি সেট করে দিয়েছেন, এখানে র্যাম লাগিয়ে দিয়েছেন। তুমি মুখস্থ করে রাখো, জেনে রাখো, যেখানে যেটা কাজে লাগবে সেইখানে সেটা করো। তাহলে ইমাম সাহেবকে কেন ঘাড় ধরে বলে দিতে হয় কি ইমাম সাহেব নিয়তটা বলে দিন? তাহলে বোঝা যাবে কি এগুলো মানুষ না, এগুলো মানুষ না। মনে না রাখতে পারে একমাত্র পশু পাখি। ছাগল খুলে দিন, দেখেন কারো জমিতে কোনো ফসল আছে, বারবার যাবে, যখন বলবেন হ্যাঁ ফিরে আসবে, আবার যাবে, তার মনে থাকে না। এই হারাম কোনো এইরকমই, জানাজাতে যাবে তখন বলবে ইমাম সাহেব নিয়ত বলে দিন, তার আগে মুখস্থ করা দরকার মনে করি না। মাইনে দিয়ে রেখেছেন, মনে করছেন কি আমি চাকর রেখেছি, যা খুশি তাই করব। শরীয়ত কারো বাপের তাবেদার নয়। এবার আসেন দেখি বুখারী শরীফের হাদিস এইটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে উত্তম নিয়ত ওইটা হলো যেটা অন্তর থেকে হয়। নিয়তে অন্য নাম হলো ইরাদা। যেটা আমি ঘর থেকে বেরিয়েছি, আজকে যে আপনারা এসছেন, আমি এখানে এসে বসেছি, ঘর থেকে বলে বেরিয়েছি যে আমি জুম্মা নামাজ পড়তে যাচ্ছি, এটা ইরাদা করে বেরোলাম, এটা আমার নিয়ত হয়ে গেছে। তারপরেও ঘুঁচা মেরে নিয়ত বলে দেওয়া, এটা কোনো দরকার লাগে না। আম মানুষ জানে না। আম মানুষ কেন তুমি? তোমার জন্য কি এটা শিক্ষাটা ফরজ ছিল না? আল্লাহর হুকুমে এটা ছিল না কি তুমি মুখস্থ করবে? আম মানুষ। তারপরে জানাজা হলো, জানাজাও তো ইক্তাদাই তো বিহাজাল ইমাম, ব্যাস চলছে, চালাচ্ছি, অসুবিধা কিছু না। এখন কিছু বুঝতে পারবেন না কি ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলে কতদিন চালাবেন? এই চালাতে চালাতে দুনিয়া ছেড়ে চলে যাবেন। দুটো চোখ যখন বন্ধ হবে না, অন্ধকার যখন কবরে যখন যাবেন, তখন জিজ্ঞাসা করা হবে কি হ্যাঁ ইক্তাদাই তো বিহাজাল ইমাম তুমি কতদিন ধরে চালিয়েছো, এর মানেটা কি বুঝেছো? এটা কি শুধু ইমামের উপরে ছাড়ার জন্য ছিল, না তোমারও কিছু করার জন্য ছিল? জানাজা শেষ হলো, বলছে ইমাম সাহেব এবার দোয়া করে দিন। ইমাম সাহেব এবার দোয়া করে দিন। জানাজা নামাজটা কি? জানাজা নামাজটা কি? জানাজা নামাজটাও হলো দোয়া। জানাজা নামাজটাও হলো দোয়া। বুখারী শরীফে দুটো জায়গাতে হাদিস এসছে, একই হাদিস দু জায়গাতে এসছে, আর দুটোই বর্ণনকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু ফীহি দুআ। বাংলাও বুখারী শরীফ বেরিয়েছে, এটা বুখারী শরীফের হাদিস। জেনে রাখেন, আমি কোনো বক্তা নয় কি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে পালিয়ে যাব, আমি এখানে আছি। না মনে থাকলে এসে জিজ্ঞাসা করবেন, বুখারী শরীফ দেখবেন। মারপিট ঝামেলা কখনো করবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
ইজা মাইয়িতু ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু ফীহি দুআ। এইখানে বলে একটি হাদিস শেষ করে দিলেন কি তোমরা যখন মাইয়াতে জানাজা পড়ো তখন শুধু খালিস দোয়া করো, এইখানে শেষ করে দিলেন। দ্বিতীয় জায়গাতে আবার এই হাদিসটি আনলেন, ইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু ফীহি দুআ আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এখানে পুরো দোয়াটা লিখে দিলেন। প্রথম হাদিসটা থেকে এইটা খুলাসা হলো না কি হ্যাঁ দোয়া করতে বলেছে, নামাজটাই তো দোয়া, কিন্তু আম মানুষ এটা বুঝে না। অনেক মানুষ আছে সবাই মিলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। এই যারা বলে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কি পাক কিভাবে হতে হয়, গোসল পাক কিভাবে হতে হয়, হারাম করে বলতে পারবে না, কিন্তু ঝামেলা করবে কি ইমাম সাহেব দোয়াটা করে দিন, বেশি মানুষ হলে দোয়া কবুল হয়। এটা কে বলেছে কি বেশি মানুষ হলে দোয়া কবুল হয়? খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা নামাজে কয়জন ছিল? তাহলে তো দোয়া, তার তো দোয়া কবুল হয়নি, তার দোয়া কবুল হয়নি। তো 3.5 জন ছিল, তো দোয়াই কবুল হয়নি। মাটি দেওয়ার জন্য তো অন্তত 10-15 জন দোয়া করার টাইমে কম করে থাকে, ওখানে তো ছিলই না, 3 জন 3.5 জন ছিল। এইটা দলিল না, এইটা দলিল না। ইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু ফীহি দুআ, এখানে বলা হয়েছে কি তোমরা যখন মাইয়াতে জানাজা নামাজ পড়ো খালিস দোয়া করো, শুধু দোয়া করো। তারপরে লিখে দিলেন আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা কোথায় পড়া হয়? জানাজা নামাজের ভিতরে পড়া হয়। এই জন্য বলা হয় কি জানাজার নামাজটাই হলো দোয়া, নামাজের ভিতরে দোয়া হয়ে আছে, আবার পরে দোয়ার জন্য কেন মারপিট? দোয়া কবুলের কথা আবার কোরআন শরীফে আল্লাহ বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেবরা দোয়া করে, বক্তারা দোয়া করে, যেখানে দোয়া হয় করে, নামাজিরা বেশিরভাগ জানবে শুনে থাকেন। যার মাইয়ত, যার বাপ সে দোয়া করুক, যার ভাই সে দোয়া করুক, যার ছেলে সে দোয়া করুক, নিজেদেরকে দোয়া করার জন্য বলা হয়েছে এখানে, তার গ্যারান্টি আছে কবুল হবে। 200 জন জানাজায় থাকে, বলছে 200 জন হলে, বেশি জন হলে দোয়া কবুল হয়ে যাবে। 200 জনের মধ্যে দেখা যাবে কি 195 জন বেনামাজি আছে। বেনামাজিদের উপরে আপনি কি করে ইয়াকিন করেন কি তার দোয়া কবুল হবে? আল্লাহ পাক তো বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাইল 15 পারায় খুলে দেখেন। এই জন্য মারপিট করবেন না, এটা শরীয়তের কোনো অংশ না। সুন্নতি তরিকা হলো এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে দিয়ে গেছেন, কোনো মানুষের যখন মৃত্যু হবে, মওত হবে, আগে তাকে গোসল দাও, কাফন পড়াও, তার জানাজা পড়ো, তারপরে তাকে দাফন করো, তারপরে তার জন্যে প্রাণ খুলে দোয়া করো। এইটা হলো তরিকা। এখন কিছু আলিম ওলামারা বলে কি হ্যাঁ দোয়া এখানে করে নাও, ও তো জানে কি আমাকে যেতে হবে না, ওখানে থাকতে হবে না, ওখানে আমাকে তো তাড়াতাড়ি পালাতে হবে, তো নিজের রাস্তা তো বার করে নিচ্ছে। ও তো নিজের রাস্তা বার করার জন্য এইটা এই তরিকাটা দেখিয়ে দিচ্ছে। বাবা বেশি মানুষ আছে দোয়া কবুল হবে, বেশি মানুষ হলে দোয়া কবুল হবে, কে বলেছে? এটা বুঝতে হবে। তারপরে কথা হলো কি কারো বাড়িতে যখন মাইয়াত হবে অন্তত 3 দিন তাকে শোক পালন করতে দাও, কিন্তু কাফন কেনার আগে এদিকে হাঁড়ি চড়ে যায়, হাঁড়ি চেপে যায়। কাফন কেনার আগে হাঁড়ি চেপে যায়। এই যেগুলো বলেছে তার ঘাট ধরে জিজ্ঞাসা করেন কি এইটা কোথায় পেলেন? পাড়া মানুষ বলছে কি অত দূর থেকে মানুষ আসবে, না খেয়ে চলে যাবে। কেন আপদ বিপদে যখন বাইরে যান তখন কি হয়? থাকে না তো।
রমজান মাসে কি করেন? একদিন না খেয়ে থাকা যায়নি। মতো বাড়ি এসছেন, ওখানেও খানা খুঁজতে হচ্ছে। মতের বাড়ি এসে খানা খুঁজতে হচ্ছে। এগুলো বিদআত হচ্ছে, এগুলো বিদআত। এই খানাটা খাওয়া চলে না, খাওয়ানা চলে না। আলিম ওলামারা রয়েছে, জিজ্ঞাসা করবেন, তারপরে এসে আবার আমাকে বলবেন। আর বিদআতের ব্যাখ্যাটা শুনে নেন। কুল্লু বিদআতিন জালালা, কুল্লু জালালাতিন ফিন্নার। বিদআত করনে वाला জালালাত করলো, জালালাত করনে वाला জাহান্নামী হবে। মানুষের উপকার করছেন, একে উপকার বলে? কোনো মানুষকে তো কোনোদিন বললেন না কি হ্যাঁ ভাই এখলাসের সাথে এক গ্লাস পানি পান করাচ্ছি, খেয়ে নাও। মহিয়তের টাইমে বলছে কি হ্যাঁ খাওয়াতে হবে। এইটা শরীয়তের কোনো অংশ না। এগুলো থেকে হেফাজত করবেন, এগুলো থেকে দ্রুত থাকবেন। এগুলো দেখতে ছোটোখাটো মনে করছেন, কিন্তু এর পরিণাম বিশাল ভয়ঙ্কর খারাপ। কারণ এগুলোকে বিদআত বলা হয়েছে শরীয়তে। আর বিদআতি জাহান্নামী হবে, বিদআতি কখনো জান্নাতি হবে না। এই জন্যে এই যে খানা মানুষ মরলেই হাঁড়ি চাপিয়ে দিচ্ছেন, এটা চলে না। 3 দিন শোক পালন করতে দিন। বলছে পাড়ার লোক করছে। পাড়ার লোককে কে করতে বলেছে? আপনার কুটুম আসছে, আপনি বাড়িতে খাওয়ান। এটা মোটেই ঠিক নয়। এগুলো থেকে হেফাজত করবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। এইগুলো শরীয়তের অংশ না, এগুলো শরীয়তের অংশ না। বুঝবেন, যে কথাগুলো বললাম সে কথাগুলো বুঝবেন। আলিম ওলামারা রয়েছে, জিজ্ঞাসা করবেন, আবার এসে আমাকে বলবেন কি হ্যাঁ আমি আলিম ওলামাকে বলেছি, আলিম ওলামারা এইরকম বলেছে। কারণ আমি তো বক্তা নাকি 1 ঘন্টার পরে পালাবো। আমি আছি এখানে, আপনি যখন খুশি এসে আমাকে ধরতে পারবেন। কিন্তু কথাগুলো বুঝেন। বলার আমার কাজ ছিল, আমার দায়িত্ব ছিল, আমার কাছে আপনার আমানত জমা ছিল, আমি আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। এরপরে মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানাজার পরে কোনো দোয়া নেই। মানুষ মরে গেলেই জানাজার দিনে খাওয়ানাটা মোটেই ঠিক নয়। আর 4 মাস আর 40 আর 10 দিনে যে 4 দিনে হয়, এটাও সকলের জন্যেও ঠিক নয়। এটাও বুঝে রাখেন, এই খানাটাও সকলের জন্য নয়। এই খানার হক হলো ইতিম গরিব মিসকিনদের। এবার আপনারা যদি ইতিম গরিব মিসকিন থাকেন, খেরাত যদি খানেওয়ালা থাকেন, তাহলে আপনি খেতে পারেন, আমার কোনো অসুবিধে না। এটা যারা খেরাত খানেওয়ালা তাদের জন্যে। আমরা কি করি? নামাজিদেরকে ডেকে নিয়ে যাই। নামাজিরা খেরাত খানেওয়ালা, এটা তো হক ছিল ইতিম গরিব মিসকিনদের, তাদেরকে দিন। এই নামাজি মুসল্লি, পাড়া প্রতিবেশী, কুটুম আত্মীয় স্বজন, এদের জন্য নয়। এগুলো বুঝার আছে। খাওয়ানা শরীয়তে জায়েজ আছে, যখন খুশি আপনি খাওয়াতে পারেন, খাওয়াতে বারণ নেই। কিন্তু যাকে খাওয়ানোর হুকুম আছে তাকে খাওয়ান, লাভ পাবেন। যাকে খাওয়ানোর হুকুম আছে তাকে খাওয়ান, লাভ পাবেন। আর অন্য কারো হক মেরে অন্য কাউকে দিলে এটা গুনাহ হবে। মোটেই এগুলো চলে না। শরীয়তের হুকুমে এটা ছিল কি এতিম গরিব মিসকিনদের, আপনি এতিম গরিব মিসকিনদেরকে দেন, খাওয়ান, কোনো অসুবিধে না। আপনি নিজে দোয়া করেন, না পারলে ইমাম সাহেবের কাছে জানেন, মৌলী সাহেবের কাছে জানেন, কখনো মৌলী সাহেবকে নিয়ে যাবেন দোয়া করানোর জন্য, অসুবিধে না। কবরস্থানে নিয়ে যান, এইখানে দোয়া করান। কিন্তু খানা খাওয়ানা এইটা মোটেই ঠিক না। এইগুলো থেকে হেফাজত করুন। বিশেষ করে আলিমদের জন্য বিশেষ করে জোর করা হয়েছে কি আলিমদেরকে খাওয়াবেন না। আর সকলের জন্যই বলা হয়েছে কি যারা মাইয়াতের খানা খাবে তার দিল মুর্দা হয়ে যায়, তার দিল মরে যায়। এই জন্যে এই কথাগুলো বললাম, কারণ 2-1 দিন আগে আমাদের মধ্যে একটা মাইয়াত হয়েছে। সকলে দোয়া করেন কি আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কারণ আমাদেরকেও একদিন না একদিন যেতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে। কিন্তু এই খুরাফাত যেগুলো আছে আমাদের মধ্যে, এই খুরাফাত, এই নোংরামোগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই নোংরামো থেকে বাঁচলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন এবং আখিরাতেও কামিয়াব করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি কথা বলি, এই যে আমাদের পয়সা তোলা হয়, জুম্মা দিনে যে পয়সা তোলা হয়, এই পয়সাটা তুলবেন যখন ইমাম সাহেব সালাম ফেরাবে, তারপরে উঠে গেলে তারপরে দোয়া হবে, উঠে গেলে তারপরে দোয়া হবে। আর একটি কথা, জুম্মা দিনে বায়ান প্রতি শুক্রবারই হচ্ছে, কিন্তু মানুষ আসছে লেটে।
2-4 জনকে নিয়ে বায়ান করা, আমাকে তো আমার দায়িত্ব আছে, চাপে পড়লে বাপ বলতে হয়, আমাকে তো 2 জন থাকুক 1 জন থাকুক বলতে হবে। কিন্তু আসল বলার উদ্দেশ্য এইটাই কি মানুষ শুনবে, বুঝবে, জানবে, জেনে তার উপরে আমল করলে দুনিয়ার খুরাফাত থেকে বাঁচবে, আখিরাত তৈরি করবে। আসল কথা ছিল এইটা, কিন্তু মানুষ শুনছে না, লাস্টে আসছে। এই জন্য আমার চিন্তাভাবনা একটা ছিল আপনাদের কাছে, এটা আমি রায় রাখছি, আমি হুকুম দিচ্ছি না, এটা আমার রায় রাখছি এইটাই কি যদি শোনার ইচ্ছা থাকে বায়ান, ইনশাল্লাহ সময় এখন তো বেশি নেওয়া হচ্ছে, বেশি সময় কমে যাবে, 15 থেকে জোর 20 মিনিট, তার উপরে ইনশাল্লাহ যাব না। কিন্তু বায়ানের সময়টা আমি চেঞ্জ করতে চাইছি। আমি চাইছি কি প্রত্যেক মানুষ অন্তত শুনুক, বুঝুক কি হ্যাঁ দিন কি, দিনের উপরে চললে কি লাভ হবে, দিন থেকে সরে গেলে কি ক্ষতি হবে, এইটা অন্তত প্রত্যেক মানুষ বুঝুক, প্রত্যেক মানুষ দিনের উপরে চলনেওয়ালা হয়ে যাক। তার জন্য আমার একটা ইরাদা আছে কি বায়ান হবে নামাজের পর, দোয়ার আগে, সালাম ফিরিয়ে 15 মিনিট হোক 20 মিনিট হোক বায়ান হবে, তারপরে দোয়া হবে। তার আগে এই দিকে সময়টাকে একটুখানি আগিয়ে দিতে হবে, যেটা 45 জামাত হচ্ছে 10 মিনিট হোক 15 মিনিট হোক একটু আগিয়ে দিলে আমার মতে এটা ভালো হয়। এবার আপনারা চিন্তা ভাবনা করে একটু বলেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। নাহলে আপনারা যদি চান কি না এটাই চলুক, আমার কোনো অসুবিধে না। আমি যেটা ভালো বুঝলাম আপনাদের সামনে একটি রায় রাখলাম, একটু বলেন আপনারা কি বলতে চাইছেন? বলুন রায় বলুন, মুখে বলুন। হলে কোনো রকমের হলি সব দোয়া বাকি থাকবে, বায়ানের পর দোয়া হবে। সালাম ফিরানোর পর সালাম ফিরানোর পর টাইমটা একই থাকবে, টাইমটা বেশি হবে না টাইমটা, কারণ হচ্ছে কি 10 মিনিট জামাতের টাইম তো আগিয়ে যাবে। যেটা ছিল আমাদের এখানে সুন্নত পড়ার পরে বয়ান হতো, বয়ানের পরে খরচ হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর উপরে আমি একটা কথা বলি। এই যে আপনারা বলছেন কি আগে যেটা সিস্টেম ছিল, আমাকেও এখানে যখন আমি এলাম ফার্স্টে জিজ্ঞাসা করলাম কি বায়ানের সময় কখন, তখন বলা হলো 2টো টাইমই আমাকে বলা হলো কি কোনো ইমাম সাহেব সুন্নত পড়ার পরে করেছেন, কোনো ইমাম সাহেব সুন্নতের আগে করেছেন। এবার আমি চিন্তা ভাবনা করলাম এদিকে বায়ান হবে, ওই দিকে নামাজ হবে, নামাজিদের অসুবিধে হবে, নামাজিদের অসুবিধে হবে। সুন্নত পড়ার পরে যেটা কথাটা আপনি বুঝলেন না, শুনেন না, 1 মিনিট, চেঁচামেচি না 1 মিনিট। কথা হচ্ছে আমি কি বলছি, সুন্নতের পরে যে বায়ান হবে, 1 মিনিট, সুন্নতের পরে যে বায়ান হবে প্রত্যেক মানুষ ফার্স্টে চলে আসে না, মানুষ ধাপে ধাপে আসে, লাস্টের দিকেও আসে। এদিকে বায়ান চলছে, ওদিকে মানুষ আসছে, এবার সুন্নত পড়তে লাগবে। সে জানে কি আমার সুন্নত পড়ার সময় নেই, কারণ বায়ান শেষ হবে, খুতবা শুরু হবে। আর খুতবা আহমিয়ত একটুখানি বুঝে নেন। খুতবা আহমিয়ত এর থেকে বোঝা যাবে কি খুতবাদের আগে যে আজান হয় তার আজানের উত্তরটাও দিতে বারণ করা হয়েছে, ওই আজানের পরে দোয়াটাও বারণ করা হয়েছে, শুধু খুতবা আহমিয়তটা বোঝার জন্যে। ইনশাআল্লাহ চাইলে কোনোদিন আমি খুতবার আহমিয়তের উপরে কথা বলবো। কিন্তু ব্যাপার হচ্ছে কি এদিকে সুন্নত পড়ার পরে যারা আগে আসছে তারা সুন্নত পড়ে নেবে, বায়ান শুরু হয়ে যাবে। যারা পরে আসছে ওদিকে সুন্নত পড়ছে, এদিকে বায়ান চলছে, অসুবিধে হয়, আমার অসুবিধে হয়। এবার আপনাদের কী হয় আমি জানি না। এবার পাশে আওয়াজ হলে এক পাশে সুন্নত পড়লে অসুবিধে হবে। এবার আপনারা যদি বলেন কি না ওই রকমই, আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু অন্তত বুঝতে হবে তো একটা ইবাদত করার জন্যে, একটা ভালো কাজ করার জন্যে মানুষকে ক্ষতিতে ফেলা এটা ঠিক নয়। নামাজ তার সঠিক হবে না, বারবার মনটা এই দিকে যাবে কি কী বলছে কী বলছে কী বলছে, এই জন্যে আমি এটা বললাম। আমার কোনো শখ নেই, বন্ধ করে দিলে আরও আমার ভালো হবে, আমি তো খুশি হব কি বন্ধ করে দিলে আমার ভালো হবে। তা আমি চাই কি আপনারা অন্তত বুঝেন, আমি বুঝাতে চাইছি, শোনাতে চাইছি। আপনি যেটা বলছেন সেটা খুবই ভালো জিনিস, কিন্তু কথা হচ্ছে যে যেমন ধাপে ধাপে লোক আসছে, কিছু লোক আছে ওইটা শোনারও প্রয়োজন মনে করবে না, চলে যাবে।
এই লোকটা বেশিরভাগ আছে আমাদের মধ্যেই আছে। এটা একটা রায় এলো তো অবশ্যই। দুয়াটা তো হচ্ছে না, দুয়াটা আগে আপনার মায়ের হবে, তারপরে গোয়া অনেকে আছে তো গোয়ারও এটা মনে করে আছে, কিছু লোক আছে। আমার ধরা পড়ে সুন্দরতা টাকা পড়তে হবে, সুন্দরতা পড়ার কলকাতাটা থাকতে হবে। হ্যাঁ, না না, আমার মতন যদি হতো তাহলে আমি চালু করে দিতাম। কারণ হচ্ছে কি আমাকে সকলকে নিয়ে চলতে হবে, ভালো মন্দ, নামাজি বেনামাজি, সুদখোর মদখোর সবাইকে নিয়ে চলতে হবে। আমি সবার ইমাম, কথা বুঝতে পেরেছেন? যে ভালো সেও আমার কাছে ভালো, যে খারাপ সেও আমার কাছে ভালো। আমি কি বলছি বুঝলি, এক সপ্তাহ করে যাক না ওটা, মানে যে দুয়ার আগে এক সপ্তাহ করে যাক, দুয়ার পরে না দুয়ার আগে, দোয়ার আগে, দোয়ার পরে না, দোয়ার আগে বায়ান হয়ে তারপরে দোয়া হবে। দুয়ার আগে এক সপ্তাহ হোক না, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, তাই হোক, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ এটাই হবে।